সময়টি ছিল নবীজির নবুয়ত প্রাপ্তির সময়। মাসটি ছিল রমজান মাস। দিনটি ছিল শুক্রবার, জুমার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার পরে নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদেরকে ডেকে এক জায়গায় জড়ো করলেন এবং বললেন, হে আমার সাহাবীরা, আজ তোমরা আমার কাছে যা জিজ্ঞাসা করবে আমি তোমাদেরকে তাই বলে দিব। আজ তোমাদের মনের ভিতরে যত প্রশ্ন রয়েছে আমার কাছে বলো। এই মাসের ফজিলাত অনেক বেশি, এই মাসের মর্যাদা অনেক বেশি। তাই আমি চাই তোমাদের এই মাসটি নিয়ে কোনো মতামত আছে কিনা, যদি থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে সাহাবায়ে কেরামরা খুবই আনন্দিত হলো এবং পেছন থেকে একজন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে 30টি রোজা রাখার জন্য আদেশ করেছেন এবং বলেছেন আল্লাহ তাআলা তোমাদের উপরে 30টি রোজা ফরজ করেছেন, তোমরা এই 30টি রোজা রাখবে। আদৌ কি অন্যান্য নবীরা এই রোজা কি রেখেছে বা তাদের উপরে রোজা কি ফরজ ছিল? যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুবই জানার ইচ্ছা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো হে সাহাবী, আল্লাহ তাআলা যখন তোমাদের উপরে কিংবা আমাদের উপরে রোজাকে ফরজ করেছে, রোজার বিধান চালু করেছে, তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল, আর তা এজন্য যে যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। শোনো হে সাহাবী, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী নবীদের উপরেও রোজাকে ফরজ করেছেন। এই আয়াত থেকে এটা সুস্পষ্ট। তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা সকলেই জানি যে পূর্ববর্তী লোকেরা রোজা পালন করত, কিন্তু তারা কিভাবে রোজা পালন করত এবং কয়টি রোজা রাখত, যদি বিস্তারিত আমাদেরকে একটু বলতেন তাহলে ভালো হতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবাগণ, তোমরা সকলেই এই প্রশ্নটার উত্তর খুব মনোযোগ দিয়ে শোনো, কেননা এই রোজার বিধান যখন থেকে চালু হয়েছে সেই শুরু থেকে আমি তোমাদেরকে বলবো যে হযরত আদম আলাইহিস সালামের রোজা কেমন ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম মানব ও নবী, তিনি প্রথম রোজা পালন করেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেন, কিন্তু তিনি সেই গাছের ফল আহার করে ফেলেন। পরক্ষণেই আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ফলে তাকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। এদিকে নিষিদ্ধ গাছের ফল তার দেহের রং পাল্টে দেয়, দেহ কৃষি বর্ণ ধারণ করেন। বিষয়টি আদম আলাইহিস সালামকে বিবেচিত করে তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কি চান যে আপনার দেহ আগের মতো সৌন্দর্যতা ফিরে পাক? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই, আমি চাই আমার দেহ যেন আগের মতো সৌন্দর্য ফিরে পায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে প্রতি মাসে 13, 14 ও 15 তারিখে রোজা রাখুন। তখনই হযরত আদম আলাইহিস সালাম প্রথমবারের মতো রোজা রাখা শুরু করলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন প্রথম দিন রোজা রাখলেন, প্রথম দিনে তার শরীরের 1/3 সৌন্দর্য ফিরে এলো। এরপরে তিনি এক এক করে 3টি রোজা পালন করেন। 3টি রোজা পালন করার পর তার শরীরের সৌন্দর্য আগের মতো ফিরে আসে। তখন থেকেই তিনি রোজা রাখা শুরু করেন, আর এই রোজার নাম রাখা হয় আইয়ামে বীজের রোজা। শোনো হে সাহাবীরা, এভাবেই পৃথিবীর প্রথম রোজা পালিত হয়। এমন সময় একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের রোজা রাখা নিয়ে বলেছেন, কিন্তু অন্যান্য নবীরা কিভাবে রোজা রাখতেন বা তাদের রোজার বিধান কিভাবে ছিল, আমাদেরকে একটু বুঝিয়ে সংক্ষেপে বলুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাহলে তোমরা মন দিয়ে শোনো। প্রথমে আমি নূহ আলাইহিস সালামের রোজা নিয়ে কথা বলবো। তিনি ছিলেন প্রথম রাসূল তথা শরীয়তের প্রথম নবী। তার নামেই কোরআনে অবতীর্ণ হয়েছে সূরা নূহ। সূরা নূহ আলাইহিস সালামের ব্যাপারে হাদিসও পাওয়া যায়। তিনি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ছাড়া সারা বছরই রোজা পালন করতেন। অর্থাৎ হে সাহাবীরা শোনো, তোমরা যে এই একটি মাস রমজান মাস এলেই রোজা পালন করো এবং তোমাদের উপরে এই 30টি রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটা হচ্ছে তোমাদের বিধান, এটা হচ্ছে তোমাদের উপরে আল্লাহ তাআলার ফরজ বিধান। কিন্তু নূহ নবী সে পুরো বছরই রোজা রাখত।
তো এখন আমি তোমাদেরকে বলবো ইব্রাহিম আলাইহিসসালামের রোজা তিনি কিভাবে রোজা রাখতেন। হে আমার সাহাবীরা, আমি হলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্ববর্তী পুরুষরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার বংশ থেকে অসংখ্য নবী রাসূল এসেছে। ইতিহাস থেকে জানা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামও প্রতি মাসে 3টি রোজা রাখতেন। এই ব্যাপারে তিনি আদম আলাইহিস সালামকে অনুসরণ করতেন। অর্থাৎ হে আমার সাহাবীগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সেই 3টি রোজাকে অনুসরণ করেছে। মজলিসে এমন কথা চলাকালীন অবস্থায় জৈনক্য এক ব্যক্তি দৌড়ে আসলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের 30টি রোজা রাখার নিয়ত করেছি। নবী গো, সেহরি খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু কি করব, সেহরিতে খাবার মতো আমার ঘরে কিছুই নেই, একটা খেজুরও নেই যে আমি খেজুর খেয়ে রোজা রাখবো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবা ইকরামরা, তোমাদের কার কাছে খাবার কি আছে আমাকে দাও, আমি নবীজি খুবই ক্লান্ত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি খেজুর দিলেন। সেই 3টি খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জৈনক্য ব্যক্তির হাতে দিয়ে বললেন, তুমি একটি খেজুর দিয়ে সেহরি খাবে, আর একটি খেজুর দিয়ে তুমি ইফতার করবে, এবং একটি খেজুর অবশিষ্ট তুমি রেখে দিবে। এরপরে সেই খেজুর নিয়ে জৈনক্য ব্যক্তি সেখান থেকে চলে গেল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা পুনরায় আবার করতে লাগলো। এরপরে নবীজি বলতে লাগলেন, তোমরা কি জানো দাউদ আলাইহিস সালামের রোজা কেমন ছিল? দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন নবী ও আল্লাহ তাআলার একজন ন্যায়পরায়ণ বাদশাহ। কোরআনে যাকে আল্লাহ তাআলার প্রতিনিধি বলা হয়েছে তার উপরে নাজিল হয়েছে আসমানি কিতাব জাবুর। আমি বলি, হে আমার সাহাবারা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলার নিকট অধিকতর প্রিয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি আমাদের মতো একাধারে 30টি রোজা রাখতেন না, তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা রাখতেন না। তখনই মজলিসের ভিতর থেকে এক সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার অনেক বড় একজন নবী ছিলেন, সে কিভাবে রোজা রাখতেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সুলাইমান আলাইহিস সালাম প্রতি মাসে 9টি করে রোজা রাখতেন। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম প্রথম দশকে 3টি রোজা রাখতেন, মাঝের দশকে 3টি ও শেষের দশকে 3টি রোজা রাখতেন। এভাবেই তিনি 9টি রোজা পালন করতেন। অন্য একদিনের ঘটনা, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে সে ঘুমিয়ে পড়লেন। ওই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আরামদায়ক একটি ঘুম দিলেন। সেই ঘুমে একেবারে সেহরির সময় পর্যন্ত সে ঘুমিয়েছিলেন। ঠিক সেই সময়ই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় এসে নক করলেন এবং ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেহরি খাওয়ার সময় হয়েছে, আপনি উঠুন এবং সেহরি খান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আবু হুরায়রা, তুমি কি জানো আজ আমার বাসায় একটি খেজুরও নেই, আমি কি দিয়ে সেহরি করব? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি ওই কূপ থেকে আমার জন্য কিছুটা পানি নিয়ে আসো, আজ আমি পানি খেয়েই রোজা রাখবো। নবীর কথা শুনে আবু হুরায়রা একটি চামড়ার পাত্র নিয়ে কূপের কাছে যেতে লাগলো। সেই পানির কূপটি ছিল একটু দূরে, একটু জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। তো আবু হুরায়রা সেই কূপের কাছে যেতে লাগলো। সে অনেক কষ্ট করে এবং অনেক পথ অতিক্রম করার পরে সেই কূপের নিকট এসে পৌঁছালো। কিন্তু কূপের নিকট আসার পর আবু হুরায়রা অনেকটা পেরেশানি হয়ে গেলেন, কারণ সেই কূপের ভিতরে এক ফোঁটা পানিও ছিল না। এই দৃশ্য দেখার পর আবু হুরায়রা এত চিন্তিত এবং পেরেশানি হয়ে গেলেন যে তিনি রাস্তায় চিনতে পারতেছিল না যে কোন রাস্তা দিয়ে তিনি বাসায় যাবেন। এরপরে সে অতি কষ্টে তার বাড়ির রাস্তাটিকে চিহ্ন করে সে চলতে লাগলো। পথিমধ্যে তার সাথে দেখা হলো একটি ময়না পাখির। সেই ময়না পাখিটি আবু হুরায়রাকে দেখে বলল, হে নবীর সাহাবী, তোমাকে এত পেরেশানি দেখাচ্ছে কেন? তুমি এত চিন্তিত কেন? এর জবাবে আবু হুরায়রা বলল, তোমাকে এটা বলে কি লাভ হবে? তুমি কি এই সমস্যার সমাধান করতে পারবে? তখন সেই পাখিটি বলল, তুমি বলেই দেখো না। তখন আবু হুরায়রা বলল, আমার নবীজি আজকে সেহরি খাবে,
কিন্তু সেহরি খাবার জন্য তার ঘরে কোনো খাবার ছিল না, এমনকি একটি খেজুরও নেই, এমনকি তার বাসায় এক ফোঁটা পানিও ছিল না। আমাকে নবীজি পানি আনার জন্য কূপের নিকট পাঠিয়েছে, কিন্তু কূপের কাছে এসে আমি এক ফোঁটা পানিও পাইনি। এখন কি করি বলো তো? তখন ময়না পাখিটি বলল, আমি তোমাকে পানির সন্ধান দিতে পারি যদি তুমি আমার একটি উপকার করো। তখন আবু হুরায়রা বলল, বলো তো আমি তোমার কি উপকার করতে পারি? তখন সেই ময়না পাখি বলল, তুমি নবীর কাছে গিয়ে বলবে আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আবু হুরায়রা বলল, আচ্ছা তাইলে এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তোমার এই কথা আমি নবীর কাছে গিয়ে বলবো। এবার তো তুমি আমাকে পানির সন্ধান দাও। তখন সেই ময়না পাখিটি তাকে বলল, তুমি আমার পেছন পেছন আসো। এরপরে সেই ময়না পাখিটি তাকে একটি কূপের কাছে নিয়ে গেল এবং বলল, তুমি এখান থেকে পেট ভরে পানি খেয়ে যাও এবং তোমার পাত্রে করে নবীর জন্য পানি নিয়ে যাও। এরপরে আবু হুরায়রা তৃপ্তি ভরে সেখানের পানি খেলো এবং সেখান থেকে পানি নবীর জন্য নিয়ে গেল। এদিকে সেহেরি খাওয়ার সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে। তখনই আবু হুরায়রা নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য পানি নিয়ে এসেছি। তখন নবীজি বলল, জলদি করে পানি দাও, আমি পানি খেয়ে নেই, কেননা সেহরির সময় খুবই অল্প আছে। এরপরে নবী সেহরি খাওয়া শেষ করলেন। সেহরি খাওয়ার শেষে নবীজি আবু হুরায়রাকে বলল, তোমার পানি আনতে এত দেরি হয়েছে কেন? তোমাকে যেই কূপের কাছে আমি পাঠিয়েছি সেই কূপটি তো আমাদের খুব কাছাকাছি, আর তোমার আসতে এত দেরি হয়েছে কেন? তখন আবু হুরায়রা সেই সমস্ত ঘটনা নবীর কাছে খুলে বলল। এরপরে নবীজি সেই ময়না পাখির জন্য দোয়া করলো এবং আবু হুরায়রাকে বলল, চলো এখনই আইজান হবে এবং আমরা নামাজ পড়ব। এরপরে আইজান হতে লাগলো। এদিকে নবী এবং আবু হুরায়রা দুজনেই যেতে লাগলো মসজিদের দিকে নামাজ আদায় করার জন্য। তখনই বেলাল সুমধুর কণ্ঠে আইজান দিল এবং সেই আইজান শুনে পশু পাখি প্রাণীরা সকলেই জেগে গেল এবং সকলেই সেই আইজান খুব মনোযোগ সহকারে শুনল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদের বারান্দায় প্রবেশ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল আইজান দিয়েছে এবং কিছুক্ষণের ভিতরেই সকাল হয়ে যাবে, চলুন আমরা ফজরের নামাজটা আদায় করে নেই। এরপরে নবী এবং তার সাহাবারা সকলে মিলে নামাজ আদায় করলো এবং যে যার মতো বাসায় চলে গেল। এদিকে সময় যেতেই লাগলো, দুপুর গড়িয়ে বিকাল আসলো। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে নবীজি এক বৃক্ষের নিচে বসে কি দিয়ে ইফতার করবে তা নিয়ে চিন্তা করতেছে। সেই পথ দিয়ে যাচ্ছিল এক সাহাবী। নবীকে দেখে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একা একা বসে কি চিন্তা করতেছেন? চলুন ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় চলুন, আজকে আমি আপনাকে ইফতার করাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি তো আমাকে ইফতার করাবে, কিন্তু আমার দুই আদরের নাতি হাসান এবং হোসাইন আজকে 3 দিন যাবত কিছুই খায়নি, তাদেরকেও নিয়ে যাব। তারা যদি তোমার বাসায় যায় আমার সাথে, তাহলে কি তুমি তাদেরকে খাওয়াতে পারবে? তখন সেই সাহাবী বলল, নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে নিয়েই আমার বাসায় আসুন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর বাসায় হাসান এবং হোসাইনকে নিয়ে চলে গেল। এরপরে নবীজিকে খুব ভালোভাবেই আপ্যায়ন করা হলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবার জন্য দোয়া করলেন। তো দর্শক, এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।